হর হর মহাদেব। মহাকুম্ভ মেলা গেলে বাইক কোথায় রাখবো, বাইক কোথায় পার্কিং করব, সবাই এটাই ভাবে। আমিও ভাবছিলাম যে মহাকুম্ভ মেলায় যে বাইক কোথায় রাখবো, সারাদিন বাইক চালাবো, যত সময় বাইক কাছে থাকবে তত সময় তো কোনো ব্যাপার না, কিন্তু বাইকটা রেখে যখন স্নান করতে যাব বাইক কোথায় পার্কিং করব এইটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তা এইখানে পার্কিং তো অনেক আছে, কিন্তু এমনি গভর্নমেন্ট থেকে যে পার্কিংগুলো করছে সেগুলো অনেক বড়, সেখানে যদি কোনো বাইক রেখে দেওয়া হয় হয়তো কিছু হবে না, কিন্তু এইখানে কিন্তু টুকাই অনেক আছে, তাদের হাত থেকে রক্ষা পাওয়াটা খুবই টাফ। কারণ যদি বাইক নর্মাল হয় তাহলে তো কোনো ব্যাপার না, যে কোনো জায়গায় রেখে দিলে বাইকে কেউ টাচ করবে না, কিন্তু বাইক যদি একটু মানে ভালো বাইক হয়, যে বাইক ট্যুরিং বাইক যেগুলো হয়, ট্যুর করে যারা, বাইকেও অনেক ফগ লাইট লাগানো থাকে, অনেক কিছু লাগানো থাকে বাইকে, সেগুলো নিয়ে টেনশন যে হয়তো কেউ সেটা খুলে নিয়ে গেল। তা এর জন্য আমিও খুব টেনশনে ছিলাম। তা দিনের বেলা বাইক তো আমি রাখছিলাম, একটা পুলিশ দাদা ছিল, তিনি রাখছিল আমার বাইকটা, একদম তার জিম্মাতে রেখে দিয়েছিল, পুলিশ প্রোটেকশনেই ছিল আমার বাইক। কিন্তু তারপরে এসে আমরা এই রেস্টুরেন্টে আসছিলাম, সত্যম বাসরি রেস্টুরেন্ট, এইখানে আছে বাসরি ফ্যামিলি রেস্টুরেন্ট। তা এই রেস্টুরেন্টে আসছিলাম আমরা খাবার খেতে। এইখানে আসার পরে আমরা বলছিলাম যে এইখানে এসে আমরা বলছিলাম যে আমরা বাইরের থেকে আসছি, দার্জিলিং থেকে। তা এইখানে রুম তো কোনো বুক করা নাই আমাদের, পার্কিং এইখানেই করছিলাম আগে। তা বাইকটা কি এইখানে রাখতে পারবো রাত্রে? আর আমরা বাড়ির থেকে আসার সময় ক্যাম্পিং যে টেন্ট আছে সেই টেন্ট নিয়ে আসছিলাম, যে কোথাও টেন্ট লাগায় থাকবো, বাইকটা আমাদের এইখানে মানে বাইরেই থাকবে, সিসি ক্যামেরার সামনেই থাকবে। তো আমাকে বললো যে দাদা টেনশন নেই, বাইরে রাখলেও কোনো অসুবিধা নাই, আর যদি তুমি চাও তাহলে এইখানে বাইক ভিতরেই রাখতে পারো, যে দিনের বেলা ভিতরে রাখতে পারবে না, মানে কারণ এই রেস্টুরেন্টে অনেক লোক আসে, অনেক ভিড় থাকে, সামনেই একদম সিসি ক্যামেরা লাগানো আছে সব। বললো যে এইখানে রেখে দাও, কোনো অসুবিধা নাই, আর রাত্রে 8টা-9টার পরে বাইক ভিতরে ঢুকাতে পারবে, ভিতরে রেখে দেবে, কোনো টেনশন নেই, যেই আসুক না কেন, সে তার যে বাইক হোক না কেন সে ভিতরে রেখে দিতে পারবে, একদম ফুল প্রোটেকশন। আমি সব দেখাবো যে ভিতরে কি কি আছে। তা এখন রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে, আর এখন টাইম হচ্ছে 11টা, 11:30, এখন রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে। তো আমরা বাইরে আসছি, এসে এই ভিডিওটা বানাচ্ছি। আসলে কালকে আমরা দেখছো যে কিভাবে আসছি, একটুও ঘুমাই নাই, এখানে এসে স্নান করে এসেই আমরা কিন্তু এখানে যখনই বলছে এইখানে থাকা যাবে তখনই আমরা ভিতরে গিয়ে ঘুমিয়ে নিয়েছি প্রথমে, আর চলতে পারি নাই, যার কারণে সন্ধ্যার দিকের ভিডিওটা করতে পারিনি। রেস্টুরেন্টটা একবার দেখো, এটাও সত্যম বাসরিয়া ফ্যামিলি রেস্টুরেন্ট, এটাও একই আছে। তো ভিতরেই আমাদের বাইক আছে, প্রথমে বাইকটা বাইরে রাখছিলাম, পরে আমরা এখন ঘুম থেকে উঠে বাইকটা ভিতরে রেখে আসছি। আর বন্ধুরা এখানে মাত্র 500 টাকায় থাকতে পারবে, একজন মাত্র 500 টাকায় থাকতে পারবে, পার্সোনাল রুম নয়। আর যদি তোমরা দুজন আসো, দুজনের জন্য একটা রুম হয়ে যাবে, রুম তো নয়, এটা চলো এমনি কেবিন মতো, সে কেবিনে বিছানা করে দিবে। তা আমি দেখাবো সেগুলো ভিতরে যায়। তো ফিরে একবার দেখাচ্ছি সত্যম বাসুরিয়া ফ্যামিলি রেস্টুরেন্ট, এটাই হচ্ছে সত্যম বাসুরিয়া ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানেই আমাদের বাইক রেখেছি, আমরাও এখানে থাকছি আজকে রাত। আর বাইকটা আমি রেখেছিলাম এইখানটাতে, বাইকটা রেখেছিলাম। আর তোমরা যদি দিনের বেলা এখানে বাইক রাখতে চাও, আমি জিজ্ঞাসা করছিলাম যে অন্য যারা আসবে আমাদের ওইখান থেকে, অন্য কোথাও আমার ভিডিও যারাই দেখছো, তা এইখানে আসলে বাইক দিনের বেলা এসে তোমরা এই সাইডে এখানে রেখে দিতে পারবে। এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, দেখো 3-4টা কি এইখান থেকে ওই পর্যন্ত কমসে কম 5-6টা সিসি ক্যামেরা লাগানো আছে। আর সামনের জায়গাটাও অনেক আছে, এইখানে এসে তোমরা বাইক পার্কিং করতে পারবে, খাবার দাবারও খুব ভালো। আর রাত্রে 10টার পরে বাইক ভিতরে রাখতে পারবে। এখন তো প্রয়াগরাজে মেলা চলছে, যার কারণে 10টার পরে, এর আগে আসলে এর থেকে ভালো, এর থেকে কি যতটাই আমরা ফ্যাসিলিটি পাচ্ছি এখানে, মনে হয় না যে এর থেকে ভালো ফ্যাসিলিটির দরকার আছে। আর 6,000-7,000 টাকা দামের রুমও আছে, কিন্তু আমরা আসছি এখানে, এখন রুম বুক করতে গেলেও অনেক টাকা খরচা হয়ে যাবে, যার কারণে
শর্টকাটে আমরা প্রথমে তো ভাবছিলাম যে টেন্টেই থাকবো, কিন্তু দেখছি খরচা কম আছে, একদমই খরচা কম, যার কারণে আমরা এখানে থেকে গেছি। তো বন্ধুরা ভিতরে যাওয়া যাক, আমি দেখাচ্ছি যে ভিতরে রেস্টুরেন্টটা কেমন আছে। আমরা ভিতরে চলে আসছি, দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে রেস্টুরেন্ট। এগুলো আছে দিনের বেলা এখানে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু রাত্রে এখন ভিড়টা বেশি আছে, এখানে অনেক লোক আছে, যার কারণে এখানে বিছানা করে দিয়েছে যে সবাই শেয়ারেও থাকতে পারো এখানে এসে। আর আমাদের রুমটা সামনেই আছে, ওয়াশরুমও ভালো আছে এখানে, ওটার ভিতরে যাই দেখাচ্ছি না, ওয়াশরুম দেখানোর কোনো প্রয়োজন নাই। আর চাইলে এখানে এসে যত সময় মন চায় একটু দোলও খেয়ে নিতে পারবে। আর এই দোল খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো টাকা দিতে লাগবে না, একদম ফ্রিতে যত সময় খুশি দোল খেতে পারবে। আর আমরা যে রুমটা নিয়েছি এই সাইডের যে রুমটা কটেজ মতোই আর কি, কটেজের ভিতরেই আমরা থাকবো। আর আমার গডজিলা এখানে আছে, আমার গডজিলা। আর রেস্টুরেন্টের ভিতরটা দেখো কত বড়, শুধু এই সাইডে নাই, এ পাশটাও দেখাচ্ছি। রেস্টুরেন্টের ইটা এ পাশেও আছে, ছোট ছোট জায়গা করে দেওয়া আছে, টেবিল লাগানো আছে, এখানে তোমরা পার্সোনালভাবে ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া করতে পারবে। আমাদের যে থাকার জায়গাটা সেটা দেখাচ্ছি আমি এখন। এটাই হচ্ছে আমাদের রুম বলতে থাকার জায়গা আর কি। এটা আর কি দিনের বেলা এখানে টেবিল লাগানো থাকে, আর রাত্রে এখন এটা অ্যাকচুয়ালি থাকার জন্য নয়, আবার থাকার জন্য। অনেকেই আছে টাকা কম থাকে যে কম দামে এখানে রাতটা থাকবে, তো আমরাও এখানে দুইজনের জন্য সিট নিয়ে নিয়েছি, পার হেড 500 টাকা করে, দুজনে 1000 টাকা দিয়ে এটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো যেটা ব্যবস্থা করে দিয়েছে খুবই ভালো। তা বন্ধুরা রুমটা দেখতে পেলে যে আমরা কোথায় থাকবো। আমরা তো প্রথমে ভাবছিলাম যে বাইক কোথাও রেখে টেন্ট করে সেখানেই থাকবো রাতটা, কিন্তু এটাই ভাবলাম যে এখন যদি টেন্ট করে কোথাও থাকি তাহলে নিচ থেকে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে। আর যারা অ্যাকচুয়ালি টেন্ট করে থাকে, ক্যাম্পিং করে, তাদের জন্য তো কোনো ব্যাপারই না, কারণ তাদের কাছে ক্যাম্পিং করার জন্য সমস্ত জিনিস থাকে। আমরা হঠাৎ করে রাইডে বের হয়েছি, শুধুমাত্র শুনছি যে টেন্ট নিয়ে বের হলেই কোনো ব্যাপার না, যে টেন্ট ঢাকা ভিতরে আমরা থাকবো, কিন্তু টেন্টের ভিতরেও থাকার জন্য অনেক কিছু লাগে। তো আমরা তেমন কিছু নিয়ে আসিনি, যে এখন যদি বাইরে আমরা ক্যাম্পিং করতাম তাহলে নিচ থেকে ঠান্ডা লাগতো, ঠান্ডা লেগে সর্দি লাগার সম্ভাবনা ছিল। তো এই জন্যই আমরা এখানে থেকে গেছি। আর তাছাড়া মেন যে এখানে থাকার কারণটা সেটা হচ্ছে আমার গডজিলা, যে আমি যেভাবেই থাকি না কেন আমার গডজিলাটা ভালো আছে। আর এইখানে তোমরা ভালো রুম, যে পার্সোনাল রুম, এসি রুম সব পেয়ে যাবে। তো আমি এইখানকার যে কন্ট্যাক্ট নাম্বার আর এখানে কিভাবে পৌঁছাবে কোন জায়গা, তা এখন আমি ওইটা জানাচ্ছি না। সকালে যখন যে দাদারা এখানে ছিল আমাদের রিসিভ করছিল, যখন আসবে আমি কথা বলাই দিব। আর তো বন্ধুরা তোমরা যারা আসতে ভয় পাচ্ছ বাইক নিয়ে, কোনো টেনশন নাই, চলে এসো, একদম সব থেকে বেস্ট, বাইকেই সব থেকে বেস্ট। যদি বাইক তুমি চালিয়ে আসতে পারো 700-800 কিলোমিটার, কি কাছে যারা আসছে তাদের জন্য তো কোনো ব্যাপারই নয়। বাইক নিয়ে আসতে চাইলে তোমার যদি সেরকম এক্সপিরিয়েন্স থাকে বাইক নিয়ে আসার, তো বাইক নিয়ে তোমরা আসতেই পারো। সব থেকে এখানে সবার ব্যবহার খুব ভালো। আর একটা জিনিস না বললেই নয়, শুধু এইখানে না, ইউপিতে এসে যতগুলো পুলিশ, অন্য লোকের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন হয়নি সেভাবে। এইখানে এসে এইখানকার যে পুলিশ প্রশাসন খুবই ভালো ব্যবহার, সত্যি। সেটা তো এর আগে যে ভিডিওটা আছে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর সকালে আমি জানিয়ে দিচ্ছি, তো সেফ ড্রাইভ, সেভ লাইফ, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাকুম্ভ।
জয় মহাকুম্ভ, জয় প্রয়াগরাজ। জয় প্রয়াগরাজ। যে লোকেশনটা আছে আমি সকালে সেটা শেয়ার করে দিব, কিন্তু আসলে এত ঘুম পাচ্ছে আর সকালে ভিডিও করতে পারবো কিনা জানি না। তো আমি এখানকার নাম্বারটা দিয়ে রাখছি, এই নাম্বারটা হলো 9170416278। আর আরেকটা নাম্বার আছে 9125210419। তো বন্ধুরা এই নাম্বারে তোমরা কল করে সব কিছু জানতে পারবে। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে আমি এইখানকার যে লোকেশনটা আমি দিয়ে রাখবো, আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখবো, তোমরা চাইলে যোগাযোগ করে আসতে পারো। আর তাছাড়া এখানে এসেও আমার এই ভিডিও দেখালে নিশ্চয়ই তোমাদের আমাকে যতটা সুবিধা দিয়েছে তোমাদেরও সেই সুবিধা দিবে।